নবনী বাঁধিয়া দিল যতন করিয়া রানী গোপালে সাজাইল যতন করিয়া রানী গোপালে সাজাইল আর যতন করিয়া রানী গোপালে সাজাইল ধরাতে নবনী মা বাঁধিয়া দিল তোকে সাজিয়ে দিই সুন্দর করে সারাদিন গোষ্ঠে খেলা করবে যদি ক্ষুধা পাই তাই ধরাতে নবনী বেঁধে দিয়েছি খিদা পেলে এই নবনী খাস সুন্দর করে সাজিয়েছি এবার সখারা গোবিন্দকে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে কোথায় বনে যাচ্ছে কাননে গহন কাননে খেলা করতে সুন্দর করে যাচ্ছে বাবা কেমন ভাবে আয় আগে আগে যায় গো ধেনু পিছে সখাগণ আগে 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 যাবে যাই রে ধেনু পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ মধ্যে মধ্যে কেশব যায় শ্রী মধুসূদন দেখো মধ্যে কেশব যায় শ্রী মধুসূদন মধ্যে কেশব যায় শ্রী মধুসূদন আগে 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 যাই রে গোপাল পিছে সখাগণ আগে আগে যাই রে গোপাল পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ আগে আগে যাই রে ধেনু পিছে সখাগণ নাচতে নাচতে ভগবান গোষ্ঠে গমন করেছেন গোচারণ গেছে ঠিক সেই সময় ভগবান চিন্তা করলেন যে সখারা যে আমাকে এত ভালোবাসে সবসময় গোপাল গোপাল করে তা কত ভালোবাসে একবার পরীক্ষাও তো করতে হবে নাকি যাচাই করা যাক দেখি কত ভালোবাসে সঙ্গে সঙ্গে ভগবান ভোলানাথকে স্মরণ করলেন ভোলা তুমি এই মুহূর্তে এই কাননে এসে উপস্থিত হও ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हरे हरे भोले नमः शिवाय जटाधरा शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय
ভোলাকে স্মরণ করেছে। অমনি বাবা ভোলানাথকে স্মরণ করা মাত্র ভোলানাথ সেইখানে উপস্থিত, কেউ দেখতে পাচ্ছে না, সকারা দেখতে বলো না। মহাদেব এসে উপনীত, আর সঙ্গে সঙ্গে ভগবান মহাদেবের অন্তরে প্রবেশ করছে। হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি এক অঙ্গ হইল তখন, হর হরি এক অঙ্গ হইল তখন। বলি কানাই কানাই বলে করইয়ে ক্রন্দন, কানাই কানাই বলে করয় তখন, কানাই কানাই বলে করইয়ে ক্রন্দন। কানাইয়া কানাইয়া বলি করয়ে রতন। হর হরি এক অঙ্গ, ভগবান যখন, ভগবান হচ্ছে হরি আর শিব হচ্ছে হর, দুজন যখন এক হয়ে গেল, সখারা আর কানাইকে দেখতে পাচ্ছে না। বলি কোথায় গেলি কানাই রে, কোথায় গেলি কানাই ভাই রে? কোথায় গেলি কানাই রে, কোথায় গেলি কানাই রে, একবার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে, আমার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে? আমার কানাই ফিরে আয়, কোথায় গেলি কানাই রে, আমার ফিরে আয়, কোথায় গেলি কানাই রে? কানাই কানাই বলে করইয়ে ক্রন্দন। কানাই কানাই বলে করয় তখন, কানাইয়া কানাইয়া বলি করয়ে রতন। কানাই ভাই কোথায় গেলি ভাই? যখন বাবা ভগবান ছলনা করে পরীক্ষা করতে চাইছে যে সখারা আমায় কত ভালোবাসে দেখি, আর কানাইকে দেখতে পাচ্ছে না। কানাই কানাই বলে সখারা কাঁদে। বলরাম তখন মহাদেবকে দেখতে পেয়েছে। এই যে ভোলা, তুমি আমার ভাইকে লুকিয়ে রেখেছ, বের করে দাও আমার ভাইকে, এই মুহূর্তে বের করে দাও। আজ বলাইও কহিছে বাণী, শোন দেব শুলো পানি, বলাইও কহিছে বাণী, শোন দেব শুলো পানি। বলায় কহিছে বাণী, শোনো ভগবান আনে। আবার বলাইও কহিছে বাণী, শোন দেব শুলো পানি। বলায় কহিছে বাণী, শোনো দেব শোনো ভোলা। আমি তোমার সব তত্ত্ব জানি, আহা জানে আমি তব সব তত্ত্ব জানি, আমি জানি। আমি বলব সবাই জানি, আমি জানি বলা, তুমি কাদের সঙ্গে করেছ রঙ্গ, তব অঙ্গ একই অঙ্গ। কানে কানে করিছ রঙ্গ, তবে আমাগো একই অঙ্গ। ভোলা কাদের সঙ্গে করেছ রঙ্গ, বলি তব অঙ্গ একই অঙ্গ। কানে কানে করিছে রঙ্গ, তবে আমাগো একই অঙ্গ। বলি রেখেছ দেব চক্রপাণি, চক্রপাণি লুকাইয়ে রেখেছ চক্রপাণি, চক্রপাণি লুকাইয়ে রেখেছ। তুমি চক্রপাণি নারায়ণকে লুকিয়ে রেখেছো, বের করে দাও। আর যদি বের না করো, আমার হাতে এই গদা আছে, গদা দিয়ে তোমাকে আঘাত করব। বাবা বলাই মানে বলরাম যেই না গদা নিয়ে বলছে কথা বলো, বের করে দাও, মহাদেব কথা বলবে কি করে? আপনার ভেতরে যিনি বসে আছেন তিনি যদি কথা না বলান, আপনার সাধ্য আছে আপনি কথা বলতে পারেন। ভগবান চিন্তা করলে, আরে আমার জন্য বেচারা ভোলানাথের ওপর মানে কি বলবো, দাদা বলাই আঘাত করবে, মানে ভোলানাথে আর রেহাই নেই। সঙ্গে সঙ্গে ভগবান ভোলানাথের ভেতর থেকে আবার বাইরে পৌঁছল। সখারা বলছে, কানাই ভাই তুই এতক্ষণ কোথায় ছিলি? তারা বুঝতেই পারলো না যে কানাই মহাদেবের মধ্যে বিলীন হয়েছিল। আমি এখানেই তো ছিলাম, কেন তোরা আমায় দেখতে পাসনি? আমরা কত কানাই কানাই বলে ডাকলাম, কানাইকে আর দেখতে পেলাম না। চ আমরা একটু আরো ভেতরে যাই। ওই নাচতে নাচতে আরো গভীর কাননে গেছে। সেখানে গিয়ে বলছে, সুবল রে, আমি রাধারানীকে কথা দিয়েছি তার দুঃখটা মোচন করব, কিন্তু দাদা থাকলে কি করে লীলা হবে? কেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, দাদাকে সরা। বলে দাদাকে সরানো যাবে না, আমাদেরকেই সরতে হবে। দাদা থাক, সখাদের সঙ্গে আমরা সরে যাই। এই ছলনা করে ভগবান চলে গেলেন নিধুবনে। 12টা বন আছে বৃন্দাবনে, তার মধ্যে বিখ্যাত বন নিধুবন। সেই নিধুবনে গিয়ে চিন্তা করছি, বাঁশি না বাজালে তো হবে না, তাহলে বাঁশি বাজাতে হবে। তাই ভগবান বাঁশি বাজাচ্ছে। ত্রিভঙ্গ হইয়াছেন বাঁশি বাজাইল, ত্রিভঙ্গ হইয়াছে বাঁশি বাজাইল, ও ত্রিভঙ্গ হইয়াছে বাঁশি বাজাইল, ত্রিভঙ্গ হইয়াছেন বাঁশি বাজাইল,
রাধিকার কর্ণে আসি বাসু প্রবেশিল রাধিকার কর্ণে আসি প্রবেশিল রাধিকার কর্ণে আসি বাসি প্রবেশিল রাধিকার কর্ণে আসি বলে রাধা বলে বাজাই বাসি রাধা বলে বাজায় বাঁশি রাধা বলে বাজাই বাসি রাধা বলে বাজাই বাঁশি রাধা নামে সাধা বাসি রাধা বলে বাজাই বাসি রাধা নামে সাধা বাঁশি রাধা বলে বাজায় বাঁশি রাধা নামে সাজা বাঁশি রাধা বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া শ্যামে বাসি বাজাইল ভঙ্গ হইয়া শ্যামে বাঁশি বাজাইল বাঁশি বাজিয়েছে যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান সে তেমনি শোনে। যখনই বাঁশি বাজে বৃন্দাবনে সবাই সমান শুনতে পাই না মা, বাঁশি বাজছে কিন্তু সবাই আলাদা আলাদা শুনতে পাচ্ছে। কে কেমন শুনতে পায় দেখুন, প্রথমে যখন বাঁশি বাজে বৃন্দাবনে ওদিকে মা যশোদা শুনে বাঁশি, ননী দে মা ননী সদা শুনে বাঁশি উলুধ্বনি রে বাজরে মা যশোদা শুনে বাঁশি ননী দেব ননী সদা শুনে বাঁশি ননী দে বাজরে পিতানন্দ শুনে বাঁশি বাধাই আছি আমি, আনন্দ শুনে বাঁশি বাধায় আছি আমি কৃতানন্দ শুনে বাঁশি বাঁধায় আছি আমি আনন্দ শুনে বাঁশি বাধায় আছি আমি বাঁশি বাজলে মা ঘর থেকে শুনতে পায় ছেলে আমার মাখন চাইছে, মা ক্ষুধা পেয়েছে মাখন দাও। যার যেমন যে যেমন ভক্ত, মা হচ্ছে বাৎসল্য রসে, মায়ের চিন্তা ছেলের দিকে থাকে, সে ভালোবাসা আলাদা। আবার দিকে সখারা ভালোবাসে সে আলাদা। তারা কি শুনতে পাই, সুদাম শুনিয়েছে বাঁশি চলো গোঠে যাই, সুদাম শুনিছে বাঁশি চলো গোঠে যায় শ্রীরাম শুনেছি বাঁশি চলো গোঠে যাই শুনিছে বাঁশি চলো গোঠে যায় আর শ্রীমতী শুনিয়েছে বাঁশি কাছে এসো রায়, শ্রীমতী শুনিছে বাঁশি কাছে এসো রায় শ্রীমতী শুনেছি বাঁশি কাছে এসো রায় শ্রীমতী শুনিছে বাঁশি কাছে এসো রায় রাধে এসো এসো কাছে এসো, এসো এসো কাছে রাধে এসো এসো কাছে এসো 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 কাছে এসো তোমায় ছাড়াই আমি জানি না, এসো এসো কাছে এসো, তোমায় ছাড়াই আমি জানি না এসো এসো কাছে এসো তোমায় ছাড়াই আমি জানি না এসো এসো কাছে এসো জানি না এসো এসো কাছে এসো শ্রীমতী শুনিয়েছে বাঁশি কাছে এসো রায়। শ্রীমতী শুনিছে বাঁশি কাছে এসো রায় বাঁশি বাজলো বৃন্দাবনে, রাধারানী আছে কোথায়, শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি বারসানা গ্রাম, শ্বশুর বাড়ি জাবট গ্রাম। তা শ্বশুর বাড়িতে আছে রাধারানীর শাশুড়ির নাম কি মা, জটিলা, আর ননদিনীর নাম কুটিলা। বাহ, কুটিলা নাম কাদের হয় গো? হ্যাঁ, তাদের মন খুব ভালো হয় তাই না, মনের মধ্যে হিংসা থাকে না, খুব সরল মন। ঠিক বলছি, ভুল হচ্ছে? তাহলে কুটিলা নাম কাদের হয়? যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, হিংসা থাকে। হ্যাঁ, কুটিলার যেমন চলার ডিজাইন, বলার ডিজাইন, কুটিলার মুখের ডিজাইনও সেরকম। কেন কুটিলা? ওর মতো মুখরা কেউ নাই তো। মুখরা মানে বোঝেন? মুখরা কাকে বলে? লক্ষ্মী মায়েরা বলুন তো, মিষ্টি মিষ্টি কথা। তাহলে যারা খুব বেশি, হ্যাঁ, ঝগড়ুটে, যারা খুব ঝগড়া করে, দেখবেন মায়েরা যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখ দেখলেই বোঝা যায়, মুখের ডিজাইনটাই তো অন্যরকম থাকে। মনে করুন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মা, আপনার কোনো দোষ নেই, আপনি নিজের কাজে যাচ্ছেন, আর যে ঝগড়ুটে হবে তার একটা ভাব থাকে, করে না? তাই বলে আমাকে ভাববেন না জানা, আমি ঝগড়া করতে পারি না, কিন্তু যারা ঝগড়ুটে হয় তাদের এরকম ডিজাইন। তাই কুটিলের এরকম ডিজাইন। রাধারানী বর্ণনা করছে, আমার কথা নয়, বলছে আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী। এখানে যদি শাশুড়ি আছেন রাগ করবেন না, আপনাদের জন্য বলিনি। রাধারানী বর্ণনা করছে যে আমার শাশুড়ি বাঘিনী আর আমার ননদিনী হচ্ছে নাগিনী। ননদী তো নয়, 9টা নদী, একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত। তাহলে বাঘিনী আর নাগিনীর মাঝে যদি কেউ থাকে, ও মা ভাবুন তো তার দশা কেমন হবে।
সেইখানে বসে আছি আর এই সময়ে বাঁশি বাজছে, সে কি সময় বুঝে বাজাতে জানে না? এখন শাশুড়ি আছে, ননদি আছে, যাই কি করে, মা মন রয়েছে ওইখানে, আর ঘরে স্থির থাকতে পারে? দেহটাই রয়েছে, মন রয়েছে কানাইয়ের কাছে। এখন রাধা কৃষ্ণকে এক করে দেয় কে? ভগবানের যতগুলো লীলা আছে, কৃষ্ণের লীলা, রাধা কৃষ্ণের লীলা বৃন্দাবনে যতগুলো হয়েছিল, এর মধ্যে একজন ঘটকদার ছিল। ঘটক না থাকলে হবে? হ্যাঁ, ঘটক যদি ভালো হয়, টেরা মেয়েও লক্ষ্মী হয়, তাই তো? মনে করুন আপনার মেয়ে চোখে টেরা, আপনার মেয়ে চোখটা একটু টেরা, পাত্রপক্ষ বলছে কি গো ঘটক বাবু, কিরকম মেয়ে দেখে দিলেন? মেয়ের সবই তো ভালো, চোখটা একটু টেরা। যে পাকা ঘটক হবে সে বলবে শোনো চোখ দেখো না, টেরা মেয়ে লক্ষ্মী হয়, যে ঘরে যাবে রাতারাতি বড় লোক হয়ে যাবে, লক্ষ্মী আসবে। ও চোখ দেখে ভুলে যে ওনা চোখ দেখে লাভ নেই, গুণ দেখো গুণ। তাহলে ঘটক যদি ভালো হয় টেরা মেয়ে লক্ষ্মী হয়, কারোর গুরু যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি গোবিন্দ মিলে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণের ঘটকদারকে দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। কেন তিনি ঘটকদার হলেন না? ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম সেদিন হাসিতা 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 করে বনে বনে ঘুরছে। মা দুর্গা তখন শিব ঠাকুরকে বলছে শোনো, তুমি বলো যে রাম ভগবান, আমি মনে করি না, আমি রামকে ভগবান বলে মানি না। কেন তোমার সন্দেহ হচ্ছে? যেই রাম সেই কৃষ্ণ, তিনি তো ভগবান। তাহলে রাম যদি ভগবান হবে, আজ আমি নিজে যাবো পরীক্ষা করতে, দেখি রাম আমাকে চিনতে পারে কিনা। যদি চিনতে পারে তাহলে ভগবান, আর যদি চিনতে না পারে তাহলে ভগবান নয়। পরীক্ষা কি করে পরীক্ষা করবে? মা দুর্গা কি করেছে? মা সীতার মতো শাড়ি পরেছে, ডুপ্লিকেট সীতা সেজেছে, নকল সীতা। নকল সীতা সেজে সীতার মতো ঘোমটা নিয়ে রাম যেখানে হাসিতা হাসিতা করে ঘোরে, ওই রামের সামনে এসে বলছে ও প্রভু তুমি আমার জন্য কাঁদছো? এই তো তোমার জানকী, মানে সীতার আরেক নাম জানকী। আচ্ছা বাবা, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? ভগবান মনে মনে চিন্তা করছে, মাগো পরীক্ষা করার মতো আমাকেই পেয়েছিলে, আর কাউকে পেলে না, ভগবানকে পরীক্ষা। মাগো আমি তোমায় ঠিক চিনেছি। কাছে এসে বলছে ও মা জানকী, বলি কোথায় আমার সীতা জানকী? মা জানকী কোথায় আমার সীতা জানকী? আর বলা মাত্র মা পার্বতী লজ্জায় পড়ে গেল, প্রভু তুমি চিনলে কি করে? বলে মাগো সীতার মতো শাড়ি তো পরেছো, কিন্তু তোমার কপালে যে একটা নয়ন আছে, তুমি ত্রিনয়নী দেবী দুর্গা। সীতার তো আর কপালে নয়ন নাই, সীতা সেজে এসেছো বটে, কিন্তু আমার কাছে তুমি লুকাতে পারলে না, মা ধরা পড়ে গেলে। মা বলছে প্রভু আমার ভুল হয়েছে, আমার অহংকার ছিল, আমি তোমায় চিনতে পারি নাই। তোমায় চিনতে পারি নাই, চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি নাই। অহংকারের মত হই তোমায় চিনতে পারি না। আমি তোমায় চিনতে পারি নাই, অহংকারে মত্ত হয়েছিলাম। প্রভু তাহলে চলে যখন এসেছি, তাহলে একবার যুগল দেখিয়ে দাও। বলে এ জন্মে তো যুগল হবে না মা, কারণ এ জন্মে যুগলে ছাড়া হয়েই থাকবো। গোটা রামায়ণে রাম সীতার যুগল আর হলো কখন? বিবাহের পরেই তো শুধু সারা জীবনে সীতা জনম দুঃখিনী, বনবাস, আবার কোনো রকম উদ্ধার করে নিয়ে এসেছে, তাও লোকের সন্দেহ। এতদিন রাবণের কাছে ছিল, সে কি আর সতী আছে? প্রজাদের জন্য রামকে আবার বনবাসে পাঠাতে হলো, সেখানে গিয়ে লব কুশে জন্ম হলো। আবার যখন জানতে